বিসমিল্লাহির রহমানির রহিম। আনিসুল হক নবারণ একাডেমি কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি দেলোয়ার হোসেন। আজকে তোমাদের বীজগণিত পাঠের 3.1 এই অধ্যায়টা আমরা আলোচনা করব। এই অধ্যায়ের পূর্বের ক্লাসে আমরা একের অঙ্কগুলো করেছিলাম। এখন আমরা আজকে 2 নম্বর অঙ্কটা করব। 2 এর অঙ্ক হচ্ছে আমাদের সরল করব। আমরা আজকে সরল অঙ্ক শুরু করব। সরলের প্রথম ক নাম্বারটা দেখো, আমরা প্রশ্নটা উঠাচ্ছি 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r, তারপরে 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p minus 4q minus 5r whole square। ওকে, আমরা এখন ম্যাথটা করব। এখানে আমাদের রাশি হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা রাশি আছে। চারটা রাশির ভিতরে প্রথম রাশি আছে 7p plus 3q minus 5r whole square। পরের রাশি হচ্ছে 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। লক্ষ্য করো, আমাদের এই রাশির সাথে এই রাশি মিল আছে এবং এই রাশির সাথে এই রাশি মিল আছে। এখন আমরা প্রথম রাশিকে, এত বড় অঙ্ক করার জন্য আমরা প্রথম রাশিকে যেগুলো একটা মান ধরবো, আমরা লিখবো যে ধরি 7p plus 3q minus 5r equal a ধরি এবং পরের রাশিটাকে ধরবো 8p minus 4q minus 5r equal v বললাম। সুতরাং প্রদত্ত রাশি কি হবে আমাদের? সুতরাং প্রদত্ত রাশি আমাদের হবে, এটা সমান যেহেতু a ধরছি a স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে v প্লাস এটার মান হচ্ছে আমরা কি ধরছি, এটার মান ধরছি আমরা v, তাহলে আমরা লিখতে পারি v স্কয়ার। ওকে, এখন দেখো এইটা সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস v স্কয়ার। এটা কার সূত্র? এই সূত্রটা কার সূত্র? এই সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, বর্গের সূত্র। বর্গের a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বর্গের সূত্র। তাহলে আমরা দেখতে পারি এই যে এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি কি? লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এটা লিখতে পারি আমরা। ওকে, এখন আমরা দেখো কি করব, a এর মান যেটা ধরছি আমরা সেটা মানটা বসাবো। a এর মান কত ধরছি আমরা এখন লিখব যে a এর মান ধরছি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে a এর মান। আমরা একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমরা মাইনাস চিহ্নটা দিব। b এর মান আমরা ধরছি কি 8p মাইনাস 4q মাইনাস 5r মাইনাস এটাই, ঠিক আছে। আমরা এটা হচ্ছে b এর মান ধরেছি। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, আলাদা আলাদা ভাবে ব্র্যাকেটের ভিতরে a এর মান এবং b এর মান বসাবো। বসানোর পরে লক্ষ্য করো আমরা এটাকে হোল ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিব।
এই রাশির মান ধরছি আমি কি a, এই রাশির মান ধরছি আমি b। এটাকে আমরা ব্র্যাকেট আবদ্ধ করতে পারি, সমস্যা নেই। ওকে, এখন দেখো এই যে রাশির ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে। আমি প্রথমে কি করব, ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই নেব। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিব 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস, দেখো এই মাইনাসটা এই ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে। সো আমরা কি করব, মাইনাস দিয়ে পুরো রাশির সংখ্যাগুলোকে গুণ করব। মাইনাস দিয়ে যদি 8p কে গুণ করি মাইনাস 8p, মাইনাসে মাইনাসে যখন গুণ করব প্লাস হবে 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r। আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে নিব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, অথবা ফার্স্ট ব্র্যাকেট উঠে নিব, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি ইচ্ছে করলে, এটা সমস্যা নাই। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি এখানে স্কয়ারটা দিলাম। লক্ষ্য করো বর্গটা আমি দিয়েছি। এখন দেখো 7p এটা হচ্ছে প্লাসের, তারপরে p আর কয়টা আছে, এখানে আছে 8p। 8p থেকে যদি 7p চলে যায় তখন কি থাকবে আমার, মাইনাস থাকবে p, কারণ 8টা থেকে যখন 7টা যাবে তখন আর বাকি থাকবে একটা, সেটা যেহেতু মাইনাসের চিহ্ন বড় সেহেতু মাইনাস চিহ্নটা দিব। 3q এখানে আছে 3টা, এখানে আছে 4টা। আমি লিখব কি 3 এবং 4 দুটোই যোগের, তাহলে আমরা যোগ করব 7 7q, এখানে আছে 5r, এটা হচ্ছে 5r, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা কাটা যাবে, বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হবে, অর্থাৎ আমরা সিলেকশন করেছি এটা বাদ। তো আমার আছে কি, আমার আছে এটা আছে মাইনাস 7p প্লাস মাইনাস p প্লাস 7q, আমার এটা পেয়েছি হোল স্কয়ার। আমি এটাকে এখন সূত্র আকারে লিখব, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা লিখতে পারি। আমি লিখব যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে লিখব যে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো আমাদের মাইনাস p হোল স্কয়ার সমান হচ্ছে কি, আমরা এই লাইনটা এইখানে পাশে লিখি, অথবা আমরা নিচে লিখতে পারি। মাইনাস p হোল স্কয়ার সমান হচ্ছে p স্কয়ার, যেহেতু মাইনাস দুইটা যখন আমরা গুণ করব মাইনাসে মাইনাসে সমান হচ্ছে কি প্লাস, ঠিক আছে, তাইলে প্লাস p স্কয়ার, তারপরে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস 2p, 2p এর সাথে যদি আমরা 7q গুণ করি 7 দুগুণে কত, 7 দুগুণ হচ্ছে 14p কিউব, প্লাস আর মাইনাস আগে গুণ করছি, প্লাস আর মাইনাস মাইনাস, 7 দুগুণে 14p কিউব, তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিব, 7 এর উপর স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, 7 স্কয়ার ইকুয়াল হচ্ছে 7 হচ্ছে দুইটা, 7 গুণ 7 সমান হচ্ছে 49 আর q স্কয়ার। ওকে, q স্কয়ার আমরা লিখতে পারি 7q 49 q স্কয়ার, 49 q স্কয়ার। ওকে, তাহলে p স্কয়ার মানে 14pq প্লাস 49 q স্কয়ার, আমাদের এটা হচ্ছে অ্যানসার। আমরা এখানে অ্যানসার লিখব, আর কোনো কাজ করা যাচ্ছে না, এটা আমাদের শেষ। লক্ষ্য করো আমরা এখানে এই রাশিতে কি লিখছি, এটা মান বসাইছি, এটা কার মান বসাইছি, আমরা এখানে a এবং b এর মান বসাইছি, এটা আমরা পাশে লিখতে পারি, আমরা পাশে লিখব যে এটা এই জায়গাতে আমরা কার মান বসাইছি, a এবং b এর মান বসিয়ে পাই। ওকে, এখন কারা বুঝছো কারা বুঝো নাই, যারা বুঝো নাই আমি আরেকবার বলতেছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমত হচ্ছে আমাদেরকে এই রাশিটা দেখতে হবে, রাশি হচ্ছে 4টা রাশি আছে, আর এটাকে সরল করো, প্রথম রাশির সাথে পরের রাশিতে মিল আছে, এই রাশির সাথে এই রাশির মিল আছে, তো আমি কি করলাম, দেখ এই রাশির সমান ধরলাম a এবং এই রাশির সমান ধরলাম b, তাহলে আমার প্রদত্ত রাশিটা হচ্ছে এইটা, প্রদত্ত রাশি এইটার স্থলে বসাবো a
এইটা হচ্ছে এই 2টা, এটা স্থলে বসাবো a, এটা স্থলে বসাবো v, প্লাস চিহ্ন দিয়েছি। তারপরে এইটা স্থলে কি বসাবো আমি b হোল স্কয়ার, যেহেতু আমার b হোল স্কয়ার আছে। দেখো a স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2 দিয়ে যদি ab গুণ করি মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমি এটা সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু এইটা সমান এইটা, সো আমি এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমি কি পাইছি a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো a এর মানটা আমি এখানে বসাবো। a এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, সেটা আমি বসালাম। তারপরে মাইনাস চিহ্ন এইটা, ঠিক আছে, এই মাইনাস চিহ্নটা আমি বসাবো। বসানোর পরে দেখো এখানে আছে b, b এর মানটা হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, সেটা বসালাম। এরপর আমি হোল স্কয়ারটা দিলাম। দেওয়ার পরে দেখো ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে, ফার্স্ট ব্র্যাকেটটা আমি উঠে নিব, ভিতরে বন্ধনী আবদ্ধ আছে, বন্ধনীগুলো আমি উঠে নিব। ওটা নেওয়ার পর দেখো 7p প্লাস 3q মাইনাস 5r লিখলাম। দেখার পরে এই মাইনাস এই রাশির সাথে গুণ অবস্থায় আছে, আমি কি করছি মাইনাস দিয়ে গুণ করছি। দেখো মাইনাস দিয়ে যদি 8p গুণ করি মাইনাস 8p মাইনাস প্লাস 4q মাইনাস প্লাস 5r, উপরে হোল স্কয়ারটা দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আছে 7p, এখানে আছে 8p, এটা প্লাসের এটা মাইনাসের। 8p থেকে যখন 7p যাবে তখন পাবো আমরা কি মাইনাস p, কারণ মাইনাসের চিহ্নটা বড়। তারপর দেখো 3q, এখানে আছে 3q, এখানে আছে এই যে 4q, দুটোটা প্লাসের, এইজন্য আমি যোগ করছি। 3q প্লাস 4q যোগ করলে হবে 7q, যোগ করলাম। তারপরে দেখো এটা হচ্ছে প্লাসের 5r, এটা হচ্ছে মাইনাসের 5r। প্লাসে মাইনাসে কি হবে, সমরাশি হলে কাটা যাবে, একটা থেকে একটা বিয়োগ করলে বাদ পড়ে যাবে, অর্থাৎ বাদ পড়ে গেছে, আমরা কাটি অর্থাৎ সিলেকশন করছি এটা এবং এটা চলে গেছে, বাদ পড়ে গেছে। দেখো এখানে আছে মাইনাস p আর এখানে আছে 7p হোল স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা লিখলাম এখানে, এই সূত্রটা কাজ করলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দেখো মাইনাস 2টা যখন আমরা গুণ করব, এখানে মাইনাস উপরে স্কয়ার আছে, মাইনাস 2টা যখন গুণ করব মাইনাস মাইনাস গুণ, মাইনাস গুণ মাইনাস সমান হচ্ছে কি প্লাস। দেখছো মাইনাস ইনটু মাইনাস সমান হচ্ছে প্লাস। তাহলে প্লাস p স্কয়ার, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস। আমি প্রথমে সংখ্যাগুলো গুণ করব, এখানে আছে 2, এখানে আছে 7, 2 এবং 7 এর গুণ করলে হবে 7 গুণে 14, আমি 14 লিখলাম। তারপর p ইনটু q লিখলাম, এখানে আছে প্লাস 7 7 49 q স্কয়ার। এখানে আমাদের শেষ, এটাই আমার অ্যানসার। এখন দেখো আমরা দ্বিতীয় অঙ্কটা করব। 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস p, তারপর আছে কি 2m মাইনাস 3n প্লাস p। আমাদের এখানে এটা হচ্ছে প্রশ্ন, আমরা একটু মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2m প্লাস 3n মাইনাস p, 2m মাইনাস 3n প্লাস p। এটা আমাদের সরল করতে হবে। এই অঙ্কটা আমরা কি করব, সরল করব। দেখো
প্রথমে আমাকে কাজ করতে হবে, আমি দেখি এটা কি করা যায়। আমি দেখতেছি এটা অনেক বড় বড় ধরনের রাশি, এটাকে আমি ছোট আকারে করব, এটা সরল করব। এই রাশির সাথে এই রাশির মিল আছে, দেখো এই রাশির সাথে এই রাশির মিল আছে, এই রাশি আবার এই রাশির সাথে এই রাশির মিল আছে। তো আমি প্রথমে আগের অঙ্কের মতো সেম ক্যাটালগে আমি করব, আমি ধরে লিখব এটা সমান লিখব কি 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল ধরব আমি a, এবং টু এম মাইনাস 3n প্লাস p ইকুয়াল ধরব আমি v, ইকুয়াল ধরব v। সুতরাং আমার প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি, আমার প্রদত্ত রাশি হচ্ছে এইটা, যেটা দেওয়া আছে সেটাকে আমি বলি প্রদত্ত রাশি। আমার প্রদত্ত রাশিটা কি আছে? আমার প্রদত্ত রাশি আছে 2m প্লাস 3n প্লাস মাইনাস 3 হোল স্কয়ার। এইভাবে আমার প্রদত্ত রাশি, এইটি আমার প্রদত্ত রাশি। তো এইটার মান যদি আমি ধরি, যদি a ধরি, এই রাশিটার মান যদি আমি a ধরি, এটার মান যদি b ধরি, তাহলে আমার কি হবে? এটার উপর a স্কয়ার, আমি লিখতে পারি এটার মান a স্কয়ার প্লাস এটার মান কি ধরছি আমি? এটার মান ধরছি আমি v, আমি লিখতে পারি v স্কয়ার। এটার মান কি ধরছি আমি? 2, এটা 2 যেভাবে আছে এভাবে, এটার মান হচ্ছে আমার, এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে কি ইনটু v। ওকে, লক্ষ্য করো। এরপরে আমি এই অংশটা কি করব? এটা সাজিয়ে লিখব। আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস v স্কয়ার। ওকে, আমি এটা লিখলাম। লেখার পরে দেখো এটা কার সূত্র? আমরা সবাই বর্গের সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা সবাই জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এইটা সমান পাবো কি? এইটা আমি লিখতে পারি এইটা সমান a মাইনাস b হোল স্কয়ার, এটা আমি লিখতে পারি। লেখার পরে দেখো আমার a এর মানটা, আমি মান বসাবো, a এবং b এর মানটা বসাবো। তাহলে আমার a এর মান কত? এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস p, এটাকে আমি ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব, মাইনাস চিহ্ন দেব, দেওয়ার পরে b এর মান কত? b এর মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস p। তারপরে এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই বর্গটা দেব, দিলাম। আমি কি করলাম এখানে? এখানে আমি লিখব যে a এবং b এর মান বসিয়ে পাই, a এবং b এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এখন আমি a এবং b এর মান বসিয়ে পাই, মানটা বসাচ্ছি। দেখো এখন আমি কি করব? আমি মাইনাস এর সাথে গুণ অবস্থায় আছে, আমি মাইনাসটা এটাকে একটা রাশিতে আবদ্ধ করব। তাহলে আমি লিখতে পারি 2m প্লাস 3n মাইনাস p। এই মাইনাসটা প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে, মাইনাসটা গুণ অবস্থায় আছে। তাহলে আমি মাইনাসটাকে গুণ করব, মাইনাস দিয়ে যদি আমি 2m কে গুণ করি মাইনাস 2m, মাইনাস দিয়ে যদি মাইনাসকে গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 3n, মাইনাসের যদি আর প্লাসে যখন গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস p। ঠিক আছে, আমার উপরে হোল স্কয়ারটা আমি দিব, দেওয়ার পরে দেখো আমার এখানে কি আছে? 2m, এটা প্লাসে এটা মাইনাসে। সমরাশি যদি সমান সমান হয়, সমরাশি মানে হচ্ছে যে দুটো রাশি সমান, একটা যদি পজিটিভ একটা যদি নেগেটিভ হয় তখন আমরা বাদ করে যাই, এটা অর্থাৎ বিয়োগ করা হয়। 2m থেকে 2m গেলে 0, তো আমরা এভাবে একটা চিহ্ন দিয়ে সিলেকশন করি, এটা বাদ করে গেছে। ওকে, তারপর দেখো 3n এখানে হচ্ছে প্লাসের, এইটা প্লাসের। ঠিক আছে, এখন দেখো 3n এখানে একটা এখানে একটা, তাহলে কত হচ্ছে আমার এখানে যোগ করলাম 6n, এটা হচ্ছে মাইনাস p, এখানে মাইনাস p, মাইনাস p যখন আমরা যোগ করব তাহলে মাইনাস 2p,
এখানে আমাদের একটা স্কয়ার হবে। দেখো এটা বর্গের সূত্র, বর্গের a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা বর্গের a - b হোল স্কয়ারের সূত্রটা লিখব। এটা সমান আমরা লিখব কি 6n স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা ক্যালকুলেশন করব 6n হোল স্কয়ার সমান 6 স্কয়ার সমান হচ্ছে 6, 6 স্কয়ার সমান হচ্ছে 6 দুইটি 6 গুণ 6 সমান 36, 6 গুণ 6 সমান কত 36। তো আমি লিখব কি 36n স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস, এখানে সংখ্যাগুলো গুণ করব। প্রথমে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 NP, তারপর হচ্ছে প্লাস 2 স্কয়ার সমান হচ্ছে 4p স্কয়ার। এটি আমাদের অ্যানসার। এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না, ক্যালকুলেশন এখানে শেষ। এটি আমাদের অ্যানসার। আমি আরেকবার বলতেছি, যারা বুঝেছো তারা দেখো, আর যারা বুঝো না তারা একবার লক্ষ্য করো। আমি প্রথম থেকে আবার বলতেছি, এটা একটা সরল অঙ্ক। এটাকে আমরা প্রথমে একটা বৃহৎ রাশিতে আছে, আমরা ছোট রাশিতে পরিণত করব, করার পরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই পুরো রাশির মানটা আমি ধরলাম কি এটা সমান ধরছি a, এবং কি a পরের রাশির সমান ধরছি কি এটা সমান ধরছি আমি v। তাহলে আমার প্রদত্ত রাশি কি হবে a স্কয়ার, এটার মান হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস এর মান হচ্ছে v, তাহলে আমি লিখছি কি b স্কয়ার মাইনাস a মাইনাস 2, এই 2টা এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে v, তাহলে 2 ইনটু ab। এটাকে আমি সাজিয়ে লিখলাম। দেখো a স্কয়ার মাইনাস 2ab কে এখানে লিখলাম, b স্কয়ারটাকে পরে লিখলাম। এটা হচ্ছে a - b হোল স্কয়ারের বর্গের সূত্র। দেখো a - b হোল স্কয়ার বর্গের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমি এইটা সমান লিখলাম যে a - b হোল স্কয়ার। এখন আমাদের মান বসাতে হবে। a এর মানটা আমি ধরছি কত 2m প্লাস 3n মাইনাস p, তাহলে a এর মানটা কত 2m প্লাস 3n মাইনাস p লিখলাম, মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা b এর মানটা হচ্ছে 12 মাইনাস 3n প্লাস p। এরপরে আমি ব্র্যাকেট দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার দিলাম। এই ব্র্যাকেটটা কেন দিলাম, কারণ হচ্ছে এই মাইনাস চিহ্নটা তোমরা বুঝতে কষ্ট হবে, আমি পরবর্তী রাশিতে গুণ করব। দেখো 2m প্লাস 3n মাইনাস p লিখলাম, এই মাইনাস চিহ্নটা পুরো রাশির সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তো আমি কি করলাম গুণ করলাম, মাইনাস 2m মাইনাসে প্লাস 3n এবং মাইনাসে প্লাসে মাইনাস p। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার দিলাম, দেওয়ার পরে দেখো এখানে আছে 2m, এখানে আছে 2m, এটা প্লাসের এটা মাইনাসের সমরাশি, প্লাস মাইনাস হলে কাটা যাবে, অর্থাৎ বিয়োগ হবে, বিয়োগ হলে শূন্য হবে। এটা থেকে এটা গেলে কিছু নাই, 3n প্লাসের 3n প্লাসের, তাহলে দুইটা প্লাসের আমরা যোগ করব, 3n যোগ 3n সমান আছে 6n মাইনাস, এখানে আছে p মাইনাস p, এখানে আছে মাইনাস p, p এখানে একটা এখানে একটা, তাহলে p কয়টা এখানে p হচ্ছে দুইটা, সেটা মাইনাস 6n মাইনাস 2p আমি হোল স্কয়ার দিলাম। দেওয়ার পরে দেখো এটা বর্গের সূত্র, এটা বর্গের কোন সূত্র এই সূত্রটা a - b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2a ইনটু v প্লাস b স্কয়ার। তাহলে 6n হোল স্কয়ার সমান হচ্ছে কত 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 n এবং b গুণ করলাম np, 24 np প্লাস 2 স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার। আমার এখানে অ্যানসার শেষ, আশা করি সবাই বুঝতে পারছো। লক্ষ্য করো আমরা গুণের গড় নাম্বার অঙ্কটা করব। এই যে এই নাম্বার অঙ্কটা করব, এখানে আছে 6.35 গুণ 6.35 , 6.35 * 2 * 2 = 6, 6 * 2 = 12, 12 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 * 2 = 24, 24 *
তারপর হচ্ছে প্লাস 2 গুণ 6.35, তারপর হচ্ছে গুণ 3.65 প্লাস 3.65 গুণ 3.65। দেখো এরকমটা আমরা এখন করব। এখানে আছে, এখানে মোট রাশি, এই আমরা যদি রাশি হিসাব করি, রাশি হচ্ছে একটা, দুইটা, তিনটা রাশি আছে। তিনটা রাশিকে আমরা প্রথমে এটা গুণ অবস্থায় আছে। দেখো প্রথম রাশিটা পরস্পর গুণ অবস্থায় আছে, আর দুইটা কিন্তু দুরকম, দুইটা একই রকম। এই দুইটা 6.35 6.35 একই রকম। এইটা এখানে আছে 2 আছে, এখানে 6.35, এখানে আছে 3.6। এটা ব্যতিক্রমী, দুইটা দুরকম। এখানে দুটোটা কিন্তু একই রকম, 3.65 ইনটু 3.65, দুইটা একই রকম। ঠিক আছে, দেখো আমরা এখন কি করব, আমরা এটাকে আগের পদ্ধতিতে অঙ্কটা করব সহজভাবে। আমরা ধরি এই মানটা কি 6.35 ইকুয়াল ধরব a এবং 3.65 ইকুয়াল ধরব v। সুতরাং প্রদত্ত রাশিটা কি হবে, আমাদের প্রদত্ত রাশিটা হবে, এটা সমান যদি a হয় এটা সমান a, তাহলে এটার মান হচ্ছে a ইনটু a, প্লাস চিহ্ন দিব, 2টা লিখব, ইনটু এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে v, লিখব v, প্লাস এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে a, এটার মান v, এটার মান হচ্ছে v, এটার মান হচ্ছে v। ক্লিয়ার? দেখো এই মানটা তো সমান ধরলাম a, এই মান সমান ধরলাম v। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি হবে, যেটা দেওয়া আছে এই রাশির স্থলে, প্রত্যেকটা স্থলে আমি এর স্থলে বসাবো a, এর স্থলে বসাবো v। এখানে a আছে একটি, দুটি, তাহলে এটা সমান হচ্ছে a ইনটু এটা সমান হচ্ছে a প্লাস 2 ইনটু এটার মান হচ্ছে a, এই যে এটা 6.25। ঠিক আছে, আর এটার মান দেখো, এটার মান ধরছি আমি v ইনটু v লিখলাম, প্লাস এটার মান ধরছি আমি v ইনটু এটার মান আমি ধরছি v, একই মান। ঠিক আছে, আমি এটাকে এখন সাজাবো। দেখো এটা গুণ করলে কি হবে, a গুণ করলে a স্কয়ার প্লাস 2ab, এইটা এটা গুণ করলে কি হবে, প্লাস b স্কয়ার। ওকে, লক্ষ্য করো এটা কার সূত্র, এটা হচ্ছে বর্গের প্রথম সূত্র। সেটা হচ্ছে বর্গের প্রথম সূত্রটা কি, আমরা সবাই জানি, আগে ক্লাসে পড়ছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বর্গের প্রথম সূত্র। এই সূত্র এই অংশ সমান এই অংশ, তাহলে আমার এই অংশ এখানে আছে, এটা সমান আমি এটা লিখতে পারি, এটা সমান কি a প্লাস b হোল স্কয়ার আমি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার আমি লিখতেছি। দেখো এখন আমি কি করব, a এর মানটা বসাবো। আমি a এর মান কি ধরছি, a এর মান ধরছি আমি 6.35 প্লাস b এর মান ধরছি আমি কত, 3.65। ওকে, এর মান ধরছি 6.35 এবং b এর মান ধরছি 3.65। আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে আমি হোল স্কয়ারটা দেব, দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করছি, আমি এখানে a এবং b এর মানটা বসালাম, a এবং b এর মান বসিয়ে পাই। ওকে, দেখো আমাকে এখন যোগ করতে হবে 6.35 এবং 3.65 সমান হচ্ছে, আমি যদি যোগ করি তাহলে সমান হবে 10 হোল স্কয়ার ইকুয়াল হবে কত, 10 দুইটা গুণ করলে হবে 100। এখানে আমার ক্যালকুলেশন শেষ, आंसर। দেখো 10 দুইটা 100 কিভাবে হয়, আমি যদি এভাবে রাফে যোগ করি, আমার রাফে যোগ করলে 6.35 যোগ 3.65 যোগ করলে কি হবে, 5 গুণ 10 এর শূন্য হাতে রয়েছে 1, 3 3 6 9 9 এর 10 এর শূন্য হাতে রয়েছে 1,
6 3 9 9 কে 10 দশমিকের পরে দেখো এই যে আমার দশমিকের পরে 2 ঘর আছে 2 শূন্য দিলাম তাহলে আমার মূল সংখ্যা কত 10 আমি পেলাম 10 10 স্কয়ার পেলাম 10 স্কয়ার সমান 10 গুণ 10 10 গুণ 10 সমান কত 100 আমরা সবাই জানি 10 10 কত 100 আশা করি আপনারা সবাই বুঝতে পারছো এটাই আমাদের অ্যানসার আমরা এখন পরবর্তী অঙ্কটা করব ঠিক আছে এটা আমরা মুছে নিচ্ছি যারা খাতায় উঠাচ্ছ উঠাই নাও আমরা এখন ঘন নম্বর অঙ্কটা করব আমাদের এই ঘন নম্বর অঙ্কটা কি আছে দেখো আমাদের ঘন নম্বর অঙ্কটা হচ্ছে 2 3 4 5 গুণ 2 3 4 5 মাইনাস 7 5 9 গুণ 7 5 9 এর নিচে কি আছে ডিভাইডেড 2 3 4 5 মাইনাস 7 5 9 লক্ষ্য করো আমরা এখানে অঙ্কটা করব আমরা এটা সরাসরি করতে পারি এবং কি সূত্র আকারে করতে পারি আমরা সূত্র আকারে করব সরলটা সূত্র আকারে করব দেখো প্রথমে আমি লিখব ধরি আগের অঙ্কের সমান একই রকম আমি লিখব যে ধরি 2 3 4 5 ইকুয়াল আমি ধরলাম a এবং সেভেন 5 9 ইকুয়াল ধরলাম v তাহলে আমার প্রদত্ত রাশি কি হবে সুতরাং প্রদত্ত রাশি সমান হবে আমার প্রদত্ত রাশি সমান কি হবে a গুণ a মাইনাস v গুণ v বাই a মাইনাস v লক্ষ্য করো সবাই a গুণ করলে কি হবে a স্কয়ার মাইনাস v গুণ করলে কি হবে v স্কয়ার নিচে আছে কি a মাইনাস v এটাই আমার আছে ঠিক আছে আমার a মাইনাস v আছে এখন দেখো আমরা সবাই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস v এই সূত্রটা আমরা সবাই জানি আমি লিখতে পারি এই সূত্রটা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র এই সূত্র সমান লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস v নিচে আছে কত আমার a মাইনাস v লক্ষ্য করো a মাইনাস b এবং a মাইনাস b যদি সমরাশি হয় তাহলে কাটা যাবে এটা বাদ চলে গেলে থাকবে কি আমার থাকবে a প্লাস v আমার শুধু এখানে a প্লাস v আছে ঠিক আছে আমি এখন কি করব a প্লাস v এর মানটা বসাবো দেখো আমরা প্রথম লাইনটা মুছতেছি মুছার পরে আমরা a এবং v এর মানটা বসাবো উপরে দিয়ে আমরা a এবং b এর মান বসাবো a এর মানটা আমরা জানি 2 3 4 5 তারপর হচ্ছে প্লাস b এর মান হচ্ছে 7 5 9 লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের কি a এবং v এর মান বসিয়ে পাই এখানে লিখবা যে a এবং v এর মান বসিয়ে পাই a এবং v এর মান বসিয়ে পাই আমি লিখব লেখার পরে দেখো এটা আমাদের কি অবস্থায় আছে এটা যোগ অবস্থায় আছে তাহলে আমি এই দুটাকে যোগ করব রাফে আমি যোগ করতেছি দেখো 2 3 4 5 তারপরে 7 5 9 যোগ চিহ্ন দিলাম 5 এ 9 যোগ দিন 4 হাতে রয়েছে 1 আমি 1 4 5 এ 9 9 আর 1 10 এর 0 হাতে রয়েছে 1
7 3 10, 10 এ 11, 1 7 হচ্ছে 1, 1 এর 2 3। তাহলে আমার কতটুকু পাইছি আমি পাইছি 3 1 0 4। আমরা আরেকবার যোগ করে দেখি। 4 5 9 4, 4 5 আর 9 হচ্ছে 14, 14 4 হাতে রয়েছে 1। 4 5 9, 9 হাতে রেখে 10 0 হাতে রয়েছে 1। 3 7 10, 10 এর হাতে রেখে 11, 11 1 হাতে রয়েছে 1। 1 আর 2 যোগ করে পাবো 3। তাহলে আমাদের হয়েছে ইনশাআল্লাহ 3104, 3104। আমাদের ক্যালকুলেশন এখানে শেষ। এটাই আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আরেকবার বোঝাচ্ছি অঙ্কটা। প্রথমে আমি পুরো রাশিটা লিখলাম, লেখার পরে দেখলাম যে আমার সমরাশিগুলো অনেকগুলো আছে। প্রথম এই 2 3 4 5 সমান আমি ধরলাম a এবং 7 5 9 ইকুয়াল ধরলাম আমি v। ধরার পরে আমার প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি আছে 2 3 4 5 দুইবার আছে, তাহলে আমি লিখতে পারি a গুণ a গুণে লিখতে পারি মাইনাস v গুণ b লিখতে পারি। কারণ v হচ্ছে দুইটা, 7 5 9 দুইবার গুণ আছে। আমি লিখলাম এটা সমান যেহেতু 7 5 9 v, এটা সমান যেহেতু 7 5 9, সো এটা সমান b লিখতে পারি। তাহলে নিচে এটা সমান হচ্ছে 2 3 4 5 সমান হচ্ছে a মাইনাস 7 5 9 সমান করছি v। তাহলে আমি সমান b লিখতে পারি। a গুণ করলে আমার হবে কি a স্কয়ার মাইনাস b গুণ করলে আমার হবে b স্কয়ার। দেখো a মাইনাস b লিখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে এইটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমি সূত্রটা লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b। লেখার পরে আমার নিচে রাশি আছে a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b বাই a মাইনাস b। এটা হচ্ছে ভাগ অবস্থায়। তো ভাগ অবস্থায় যদি কখনো কোনো রাশি সম রাশি থাকে তাহলে আমরা কাটাকাটি দিতে পারবো, ভাগ করতে পারবো। তাহলে আমি a মাইনাস b দিয়ে যখন ভাগ করব আমি কি পাবো? এখানে 1 পাবো। 1 এটা লেখার দরকার নাই, আমি লিখলাম ওকে। আর আমার অবশিষ্ট থাকলো কি a প্লাস b। দিয়ে কি যদি 1 দিয়ে গুণ করি a প্লাস b পাবো। এখন দেখো আমার a প্লাস b আমার রয়ে গেল। এখন a এর মানটা আমি কি লিখলাম? a সমান 2 3 4 5 আমি সেখানে লিখলাম এবং b এর মানটা কত আমার 759 আমি লিখলাম। আমি পাশে লিখবো, নোট লিখবো a এবং b এর মান বসিয়ে পাই। তারপরে দেখো আমার এই a রাশি এবং a রাশি যোগ অবস্থায় আছে, আমি যোগ করলাম। যোগ করার পরে আমি পেলাম 3104। আমাদের ক্যালকুলেশন এখানে শেষ। এটাই আনসার। আশা করি সকল স্টুডেন্ট বুঝতে পারছি। আমরা এখন একটা মান নির্ণয় করব, এটা সবাই খাতায় উঠে নাও। দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, প্রশ্নটা সব লিখে নিলাম। a মাইনাস b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60 হলে a প্লাস b এর মান কত? এটা আমাদের প্রশ্ন। দেখো a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত? আমাদেরকে a প্লাস b এর মান বাইর করতে হবে। প্রথমে আমি লিখব দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি দেওয়া আছে আমার? a মাইনাস b ইকুয়াল 4 এবং a
ইকুয়াল 60। ওকে, এখন দেখো আমার a প্লাস b এর মান বাইর করতে হবে, কিন্তু a প্লাস b এর কোনো কিছুই এখানে দেওয়া নেই। আমরা সকলে জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা লিখব যে আমরা জানি একটা সূত্র, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে a প্লাস b এর কোন সূত্র। a প্লাস b এর অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা সকলে জানি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে অনুসূত্র, এটা অনুসূত্র a প্লাস b হোল স্কয়ার এর অনুসূত্র। a প্লাস b হোল স্কয়ার এর সূত্রটা আমরা সকলে জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো আমরা কি করলাম, a প্লাস b হোল স্কয়ার অনুসূত্রটা লিখলাম, সেটা সমান লিখলাম যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। যেহেতু আমাকে লক্ষ্য করতে হবে আমার a মাইনাস b দেওয়া আছে, লক্ষ্য করে আমাকে সবসময় সূত্র লিখতে হবে। আমি চিন্তা করলাম যে আমার যদি এই সূত্রটা লিখি তার ভিতরে আমার a মাইনাস b এর মানটাও আছে এবং কি ab এর মানটাও আছে। তো আমি লিখলাম কি, এখানে একটা বাদ চিহ্ন দিব, a প্লাস b যেহেতু মান বাইর করতে বলছিল সেজন্য এটা সমান আমরা কি করব, এটা রেখে দিব। ঠিক আছে, আমাদের মান আছে কি, আমাদের মান আছে a প্লাস b ইকুয়াল হোয়াট, এটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমি a প্লাস b হোল স্কয়ার লিখলাম, a মাইনাস b এর মান এখানে দেওয়া আছে 4 হোল স্কয়ার লিখলাম, লেখার পরে দেখো প্লাস চিহ্নটা দিব, দেওয়ার পরে ab এর মান কত, 4টা 4 জায়গায় লিখলাম, ab এর মান হচ্ছে 60। ঠিক আছে, আমরা 60 লিখলাম, লেখার পরে দেখো a প্লাস b যেভাবে আছে সেভাবে লিখব, হোল স্কয়ার লিখলাম, মাইনাস 4 স্কয়ার সমান হচ্ছে 16। কিভাবে, 4 দুইটা, 4 স্কয়ার ইকুয়াল 4 গুণ 4 ইকুয়াল হচ্ছে 16। তাহলে আমি কি লিখব এখানে, এখানে আমি লিখব যে 16 প্লাস এখানে কোন অবস্থা আছে 60 এবং 4 এর যদি গুণ করি আমার কত হবে 240। কিভাবে, 60 গুণ 4, 4 এর 0 0 4 4 24। ঠিক আছে, আমি লিখতে পারি 240। দেখো আমরা ছোট করে লিখি, a প্লাস b হোল স্কয়ার লিখলাম, লেখার পরে 16 এবং 240 এ যখন যোগ করব কত হবে আমার 6 5 256। দেখো আমার কিন্তু মান চাইছে কি, আমাকে a প্লাস b এর মান বাইর করতে হবে। তাহলে আমাকে a প্লাস b এর মান বাইর করতে হলে আমাকে আরো একটু কাজ করতে হবে। এখানে আছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমাকে হোল স্কয়ারটাকে সরাইতে হবে। আমি লিখব যে এইভাবে a প্লাস b, দেখো a স্কয়ারটা যখন এই পাশে যাবে এটা তখন রুট ওভার হবে, রুট ওভার হবে 256। এই পাশের বর্গ, বাম পাশের বর্গ যদি ডান পাশে যায় তখন সেটা হবে প্লাস মাইনাস রুট হয়। কি হবে, প্লাস মাইনাস রুট হয়। ঠিক আছে, প্লাস মাইনাস রুট হবে। তাহলে আমি লিখলাম কত 256। তারপর আমি লিখব বা a প্লাস b ইকুয়াল 256 কে ভিতরে যদি আমি লিখি 16 স্কয়ার, 16 স্কয়ার ইকুয়াল হচ্ছে 256। স্কয়ার রুটে আমি কেটে দিব, দেখো স্কয়ার এবং রুটে কাটা যায়। ঠিক আছে, স্কয়ার রুটে কাটবো আমি, সুতরাং a প্লাস b ইকুয়াল কত পেলাম, প্লাস মাইনাস 16। এটাই আমার অ্যানসার। দেখো আমি আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি একটু সবাই লক্ষ্য করো, বোর্ডের দিকে দেখো। আমার দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 4 এবং ab সমান 60। a প্লাস b এর মান কত, আমাকে a প্লাস b এর মানটা বাইর করতে হবে, আমাকে এই মানটা বাইর করতে হবে। আর এগুলো আমার দেওয়া আছে, আমি লিখলাম a মাইনাস b ইকুয়াল 4 এবং ab সমান লিখলাম 60। এখন আমার a প্লাস b এর কোনো চিহ্ন বা কিছুই নেই, শুধু বলছি যে এটা মান বাইর করতে। আমি চিন্তা করলাম যে
আমি জানি a প্লাস b হোল স্কয়ারের একটা অনুসূত্র আছে। সেই অনুসূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4b। এই সূত্রের ভিতরে আমার দুটি মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে। আমার দুটি মান দেওয়া আছে, a মাইনাস b এর মানও দেওয়া আছে এবং কি a b এর মান দেওয়া আছে। তারপর আমি সূত্রটা লিখলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কয়ার সমান, এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের স্থলে a প্লাস b হোল স্কয়ার লিখলাম। a মাইনাস b এর মানটা কিন্তু আমার দেওয়া আছে, কত আছে? 4। আমি a মাইনাস b এর স্থলে লিখলাম 4। লেখার পরে দেখো প্লাস চিহ্ন দিলাম। a b এর স্থলে 60, a b সমান কত? 60। আমি লিখলাম 4 ইনটু 60। দেখো a প্লাস b এর স্থলে এটা লিখলাম, 4 স্কয়ার সমান হচ্ছে 16 প্লাস এটাকে যদি গুণ করি হবে 240। a প্লাস b স্কয়ার লিখলাম, 240 এর সাথে যদি 16 যোগ করি হবে 256। এখানে দেখো a প্লাস b আছে, এখানে যে স্কয়ারটা আছে এটা যখন সমান চিহ্নের বিপরীত পাশে যাবে তখন সেটা প্লাস মাইনাস রুট হবে, প্লাস মাইনাস রুট হবে। 256 কে আমি যদি বর্গ করি সেটা হবে শুধু 16। 16 স্কয়ার সমান হচ্ছে কত? 256। এখন স্কয়ার এবং রুটে কাটা যায়, ঠিক আছে? স্কয়ার রুটে আমি কাটলাম, সুতরাং a প্লাস b সমান প্লাস মাইনাস 16 आंसर। এটাই আমার आंसर। এখানে শেষ। আশা করি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ আমার ম্যাথগুলা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা বাসায় অনুশীলন করবে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে অনলাইন ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।